জায়গা যেখানে পুরো শহরটা সোনায় মোড়া। না না, শুধু একটা ট্রেজার বক্সের কথা বলছি না, আমি বলছি একটা সোনার রাজ্য, পুরো একটা সিভিলাইজেশন যেটা একটা মানুষের মাথার মধ্যে থেকে সত্যিকারের গল্পে পরিণত হয়েছে। আজ থেকে প্রায় 500 বছর আগে একটা মিথ ছিল এলডোরাডো, কিন্তু এটা শুধু মিথ হয়ে থাকেনি শুধু একটা গল্পের জন্য। এটা ছিল একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস, একটা ট্রাইবের রিচুয়ালস, যা ধীরে ধীরে মানুষের চোখে অবসেশন হয়ে উঠল। কিভাবে? চলো শুরু থেকে দেখি। সাউথ আমেরিকার কলম্বিয়ার উপরের দিকে আছে একটা ট্রাইব, নাম মুইসাকা। ওরা তাদের নতুন রাজাকে গোল্ড ডাস্ট দিয়ে কভার করত, গায়ে পুরো সোনার মতো চমক। তারপর ওই রাজাকে একটা ভয়ানক লেকে নিয়ে যাওয়া হতো। লেকের মাঝখানে গিয়ে সেই রাজা সব সোনার উপহার জলে ছড়িয়ে দিতেন। এটা ছিল একটা ডিভাইন রিচুয়াল যেখানে পাওয়ার অ্যান্ড পিওরিটি একসাথে মিলে যেত। বাট যখন স্প্যানিশরা এই গল্পের কথা শুনলো, তারা ভাবলো, ওয়েট, একটা রাজা যে সোনায় মোড়া আর একটা লেক যেখানে পুরো সোনার উপহার ফেলে দেওয়া হয়, তার মানে এখানে তো অবশ্যই অনেক সোনা আছে। এবং তখন থেকেই এলডোরাডোর মিথকে ওরা মিস ইন্টারপ্রেট করতে শুরু করলো। রাজা থেকে গল্প হলো সোনার শহরের, শহর থেকে হলো লস্ট কিংডমের, আর লস্ট কিংডম থেকে হলো একটা ম্যাডনেসের। ইউরোপ থেকে অনেক এক্সপেডিশন ছাড়া হলো, স্পেন, পর্তুগাল, জার্মানি, সবাই। লোকরা ঢুকে গেল অ্যামাজনের গভীর জঙ্গলে। তাদের মাথায় একটা কথা, যদি আমি এই এলডোরাডো খুঁজে বের করতে পারি, আমি রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড হয়ে যাব। কিন্তু জঙ্গল তো আর সিম্পল না, কেউ ফিরেও আসেনি। কেউ রোগে মরে গেছে, কেউ অ্যাটাকে, কিন্তু মানুষ থামলো না। তারা ছিল অবসেসড, শোনায় ছিল তারা হিপনোটাইজড। এই অবসেশন ছিল লোভ, আশা আর একটা ইমাজিনারি দুনিয়ার। কিন্তু মজার ব্যাপার হলো, এই গল্প কিন্তু এখানেই শেষ হয় না। এলডোরাডো আজও বেঁচে আছে। আমি যদি বলি, তুমি যেখানে যেখানে ওভারনাইট সাকসেসের গল্প শোনো, বা যেখানে মানুষ বলছে একটা আইডিয়া আর আমি মিলিনিয়ার, বা একটা ক্রিপ্টো কয়েন আর আমি বিলিনিয়ার, তুমি কি বুঝতে পারছো? দিস ইজ মডার্ন এলডোরাডো। আজকের দিনে এলডোরাডো হলো স্টার্ট আপ বুম, টেক ইউনিকর্ন, ক্রিপ্টোকারেন্সি, এনএফটি। আমি বলছি না এগুলো মিথ, আমি বলছি আমাদের জেনারেশনের এটা হচ্ছে গোল্ডেন ড্রিমস। কিন্তু এই গল্প শুরু যেভাবে ছিল সত্যি একটা রিচুয়াল আর একটা শুদ্ধ প্র্যাকটিস থেকে, তা বড় হয়ে গিয়ে একটা গ্লোবাল লোভের আয়না হয়ে দাঁড়ালো। এই পুরো রিসার্চটা একটা ডিপ ডাইভ, তোমাকে নিয়ে যাব এলডোরাডোর শুরু থেকে শেষ পর্যন্ত। তুমি দেখবে একটা কালচারাল স্পিরিচুয়াল সিস্টেমকে বিদেশি মানুষরা তাদের লোভের মাধ্যমে কিভাবে চেঞ্জ করে দিতে পারে। তুমি দেখবে কিভাবে সত্যি আর গল্প একসাথে মিলেমিশে থাকে। আর তুমি বুঝবে আজকে আমাদের সোসাইটিতেও কিছু কিছু জায়গায় ওই সোনার শহর খুঁজতে লোক বেরিয়ে পড়েছে। তুমি রেডি তো? চলো বেরিয়ে পড়ি এলডোরাডোর দিকে। বাট এখানে একটা কথা ইম্পর্টেন্ট, যেই জিনিসেরই চমক আছে সেটা গোল্ড নয়, আর গোল্ডের পিছনে গেলেও নিজেকে হারিয়ে ফেলো না। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক দিয়ে দাও, আর চলো আমার সাথে এলডোরাডোর দিকে। আজ থেকে অনেক আগে ইকুয়েডরের কলম্বিয়ার মধ্যে একটা উন্নত সিভিলাইজেশন ছিল, মুইসাকা। ওরা সোনার জিনিস বানাতে জানতো, বাট মোর ইম্পর্টেন্টলি ওরা সোনাকে ভগবান বলে মানত। তুমি ভাবো তো, আজকের দিনে যেখানে সোনা হলো একটা ওয়েলথের সিম্বল, সেখানে একটা পুরো কমিউনিটি ছিল যা সোনার উপর ভাবতো স্পিরিচুয়াল ভ্যালু আছে। ওরা সোনা বানাতো, কিন্তু পরের দিনই ওই সোনার জিনিসকে ফেলে দিত লেকের মাঝে। বুঝতে পারছো কত ডিপলি সিম্বলিক ছিল ওদের জন্য ওই গোল্ড? কলম্বিয়ায় একটা গোলাকার লেক আছে, মুইসাকাদের জন্য ছিল এটা একটা পবিত্র স্থান। এখানে নতুন রাজা যখন পাওয়ারে আসতো, তাকে রেজিন দিয়ে তার গায়ে সোনার ডাস্ট ছড়িয়ে দেওয়া হতো। তখন তাকে পুরো একটা ওয়াকিং গোল্ডেন গড লাগতো, পুরো সোনায় মোড়া একটা ভগবান। তারপর একটা বড় রাফটে করে রাজা সেল করতেন লেকের মাঝখানে, সারাউন্ডেড বাই প্রিসেটস আর নোবেলস। তারা সাথে নিয়ে যেত সোনা, এমারেল্ডস, কিছুই বাঁচিয়ে রাখতো না ওরা, সবকিছুই জলে ফেলে দেওয়া হতো অ্যাজ অফারিং, অ্যাজ ডিভিশন। এটা ছিল এলডোরাডোর প্রকৃত ছবি, নট আ সিটি বাট আ সেরেমনি। তুমি যদি কখনো বোগোতার গোল্ড মিউজিয়ামে যাও, তুমি দেখবে একটা আর্টিফ্যাক্ট, দি মুইসাকা রাফট। ডিসকাভারি হয়েছিল 1969-এ। এই ছোট্ট জিনিসটা যেমনই ছোট তেমনই আবার পাওয়ারফুল। এখানে দেখা যায় একজন রাজা পুরো একটা রাফটে বসে আছেন। এটা হলো তাদের স্টোরি, একটা ভিজুয়াল রেকর্ড। না তাদের কাছে না ক্যামেরা ছিল, না তারা কিছু লিখে রেখেছিল, শিল্পের মধ্যেই তাদের গল্প রেখে গিয়েছিল মুইসাকারা।
এই সোনার জিনিসগুলো তৈরি করা হতো শুধু একবার ইউজের জন্য, তারপর ওরা ছড়িয়ে দিত লেকে। আর ওরা বলতো আমরা গোল্ডকে পুজো করি। কিন্তু যখন স্পেনের মানুষরা পৌঁছলো ওরা বুঝতে পারেনি এই সিম্বলিজম। ওরা দেখেছিল শুধু সোনা, ওরা শুনেছিল একটা গোল্ডেন রাজার গল্প, আর ওরা মনে করেছিল ওয়েট, যদি রাজা সোনার ধুলো পড়ে লেকে যায় তাহলে তো পুরো একটা সোনার রাজ্য থাকবেই। এবং সেখান থেকেই মিসআন্ডারস্ট্যান্ডিং এ স্টার্ট হয়। 1530-এ স্পেন থেকে এসেছিল কুইসাডা, বেলা, ফেডারম্যান। গোল্ডের গরম গরম সন্দেহতে তারা দেখে মুইসাকার আর্ট, রিচুয়াল, আর ওরা পায় কিছু সোনার আইটেম। বাট ওরা এই জিনিসটাকে সেইভাবে দেখেনি, ওরা ভেবেছিল এটা একটা অপরচুনিটি। জুয়ান ডে ক্যাস্টেলিয়ন বলেছিলেন যে লেক গুয়াতাভিতাতে রাজাদের সোনা ফেলে দেওয়া হয়। গনজালো ওভিয়েডো লিখেছিলেন একজন গোল্ড কভার্ড মোনার্কের গল্প। কিন্তু এটা কি সত্যি ছিল নাকি ওরা বাড়িয়ে ছাড়িয়ে লিখেছিল? আশা করি বুঝতে পারছো এই গল্পগুলো ইউরোপিয়ান অডিয়েন্সের জন্য লেখা হয়েছিল, যাদের মাথায় ছিল এম্পায়ার, অ্যাডভেঞ্চার আর গোল্ড। সময়ের সাথে সাথে একটা স্পিরিচুয়াল মানুষের গল্প এলডোরাডো একটা পুরো শহরে পরিণত হয়ে গেল। অ্যাটলান্টিস, এলডোরাডো হয়ে গেল তাদের মতোই একটা ফ্যান্টাসি ডেস্টিনেশন। রেনেসাসের টাইমে ইউরোপে গোল্ড হলো একটা পাওয়ারের সিম্বল। সো ন্যাচারালি এই গোল্ডেন রাজার গল্প ওরা টুইস্ট করে বানালো একটা এম্পায়ার অফ গোল্ড। গনজালো পিজারো কিয়োতো থেকে একটা এক্সপিডিশন স্টার্ট করেন 1541 সালে। সাথে ছিল 220 জন স্পেনিয়ার্ড, 4000-এরও বেশি অন্য অ্যালাইস। তাদের গোল ছিল এলডোরাডো অ্যান্ড দি ল্যান্ড অফ সিনামন। কিন্তু তাদের খাওয়ার শেষ, রোগ ছড়িয়ে গেল, জঙ্গলে হাস্টাইল হয়ে গেল। রেজাল্ট, মিশন ফেল্ড। বাট ইন্টারেস্টিংলি পিজারো অ্যাক্সিডেন্টলি ন্যাভিগেট করে ফেলেছিল অ্যামাজন রিভারে। ফার্স্ট ইউরোপিয়ান যে এটা করেছিল। বুঝতে পারছো এই মিথের পিছনে ছিল একটা লোভ, কিন্তু আউটকাম হয়ে গেল একটা রিয়েল ওয়ার্ল্ড ডিসকভারি। বেলা সালি পোপায়ানের ফাউন্ডার, কোকা ভ্যালি এক্সপ্লোর করেছিল এলডোরাডোর সন্ধানে। তাদের মধ্যে রাইভেলরি ছিল, কনফ্লিক্টও ছিল, কিন্তু তাদের এক্সপিডিশন ছিল ব্লাডশট। লেক গুয়াতাভিতাকে ড্রেন করতে চেষ্টা করা হয়েছিল 1545-এ। কিছু সোনার জিনিস পাওয়াও গেছিল। আর এই খবরটা যখন সব কান্ট্রিতে ছড়ায়, স্পেনের মনোপলি ভাঙার জন্য ইংলিশরাও উঠে পড়ে লাগলো। স্যার ওয়াল্টার রেলিক 1595 এক্সপিডিশন নিয়ে যান গুয়ানার দিকে। লেক প্রাইমের কাছে এলডোরাডো আছে, এটা ছিল তার বিশ্বাস। সে অ্যাটাক করে স্প্যানিশ সেটেলমেন্টকে, ইন্টারোগেট করে অফিসিয়ালসদের। 400 মাইল উপর দিকে ওরিনেকো নদী হয়ে গিয়েছিলেন তিনি, কিন্তু সোনা পাননি। তবু তার লেখা বই দ্য ডিসকভারি অফ গুয়ানা ইউরোপের মিথকে আরো পপুলার করে তোলে। 1617 আবার এক্সপিডিশন। এবার তার ছেলে ওয়াট জুনিয়র স্প্যানিশদের সাথে লড়াইতে মারা যান। মুইসাকাদের মুখে মুখে ছিল এই গল্প, স্প্যানিশরা সেই গল্পকে আবার লিখে রাখে। দেন ইউরোপিয়ানসরা সেই গল্পকে রোম্যান্টিসাইজ করে। 18th সেঞ্চুরিতে ভল্টিয়ার লেখে এলডোরাডো নিয়ে আ উটোপিয়ান ড্রিম হিসেবে। এডগার এলেন পো তার কবিতায় লেখেন রাইট বল্ডি রাইট ইফ ইউ সিক ফর এলডোরাডো। মডার্ন টাইমে মুভি লাইক দি রোড অফ এলডোরাডো, গেমস লাইক আনচার্টেড, সংস বাই শাকিরা, ইনফ্যাক্ট বাংলাতেও প্রফেসর শঙ্কু এলডোরাডো নিয়ে মুভি হয়েছে। সব জায়গায় এলডোরাডো আছে। তুমি দেখছো কিভাবে একটা লোকাল রিচুয়াল বড় হয়ে গেল একটা গ্লোবাল মিথে। এখন একটা বড় প্রশ্ন হলো, এলডোরাডো আমাদের মধ্যেই আছে, না আমরা একটা গোল্ডেন ড্রিমের পিছনে বেরিয়ে পড়েছি সত্যিকে হারিয়ে? তুমি যদি ভাবো যা শুরু হয়েছিল একটা ট্রাইবের রিচুয়ালস দিয়ে, সেটা কি করে গ্লোবালের ওপর একটা বড় শ্যাডো ফেলে গেল? এলডোরাডো শুরু হয়েছিল একটা মুইসাকা সেরেমনি থেকে, বাট আজকে এটা সিম্বল হয়ে উঠেছে অফ গ্রিড, গ্লোরি আর গল্পের। এই এলডোরাডো ছিল না একটা শহর, এটা ছিল একটা রিচুয়াল, একটা ওয়ার্নিং, একটা গল্প যা মানুষের নেচারে আটকায়। স্পেনের সেই অ্যাডভেঞ্চার থেকে আজকালকার দিনের মুভি পর্যন্ত এই গল্প চলেই আসছে। আজ যদি আমরা এলডোরাডোর সত্যি মিথকে বুঝতে চাই, তাহলে কালচারকে রেসপেক্ট করতে হবে, মিথকে আলাদা করতে হবে রিয়েলিটি থেকে, আর অবসেশনকে রিপ্লেস করতে হবে উইজডম দিয়ে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। শেষ কথা, এলডোরাডো শুরু হয়েছিল একটা সিভিলাইজেশন থেকে, মুইসাকা। কিন্তু তোমরা যদি জানতে চাও যে সিভিলাইজেশনগুলো হারিয়ে কি করে যায়, যেমন ফেমাস কিছু সিভিলাইজেশন অ্যাটলান্টিস,
ইন্ডাস ভ্যালি বা মায়ান তারা কোথায় গেল, এইটা দেখার জন্য এই ভিডিওটা দেখতে পারো।